ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাব অবকাশ পার্কে। আমাদের রানাঘাটে একটা অবকাশ পার্ক আছে, আগে গিয়েছিলাম বিনোদিনী পার্কে। তো আজকে যাব রানাঘাট অবকাশ পার্কে। তো চলো যাওয়া যাক। আগে ট্রেনটা ধরি ফুলিয়া থেকে, তারপরে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি। তো গাইজ, এই যে তোমাদের সেই ভাইরাল স্টেশন কালীনারায়ণপুর স্টেশন, যেটা এখানে একটা র্যাপ গান ভাইরাল হয়েছিল, এই সেই স্টেশন। এই স্টেশনের ওপর দিয়ে আমাদের এই ডেস্টিনেশনে যেতে হয়। তো এই যে কালীনারায়ণপুর জংশন। তো রাইট গাইজ, আমরা এখন রানাঘাট স্টেশনে নেমে তারপরে টোটো পেয়ে গেছি। টোটোতে 20 টাকা করে। তো চলো, এখন অর্ধেক রাস্তায় এসেছি, আর একটু গেলেই অবকাশ পার্কে চলে আসবো। তো চলো একবার অবকাশ পার্কে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাস্তায় এই যে এই হচ্ছে রানাঘাট জেল। তো এর পাশ দিয়েই যেতে হয় অবকাশ পার্কে। তো চলো যাওয়া যাক। তো অলরাইট গাইজ, আমরা এখন অবকাশ পার্কের সামনে চলে এসেছি। এই হচ্ছে অবকাশ পার্ক। তো চলো এখন টিকিটটা কাটা যাক। আর এখানে টিকিটের মূল্য দেখলাম 20 টাকা করে। তো তোমাদের বোর্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বোর্ড। টিকিটের মূল্য এখানে 20 টাকা। আর এখানে ডিএসএলআর দিয়ে ভিডিও করতে 1000 টাকা, ডিএসএলআর দিয়ে ছবি তুলতে তো তোমরা একটু পজ করে পড়ে নাও। তো চলো এখন এখানে টিকিট কাটা যাক। ভাই টাকাটা দে। দুটো দুটো ধর 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 ধর। গাইস, আমাদের এখন টলাইট গাইস টিকিট কাটা কমপ্লিট, আর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি অবকাশ পার্কে। তো এই হচ্ছে অবকাশ পার্কের লুক। তো যতক্ষণই থাকবো ততক্ষণই তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা গণেশ মূর্তি, ব্যাপক লাগছে। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, এখান থেকে শুরু করে পুরো এই এরিয়াটা হচ্ছে অবকাশ পার্ক। তো চলো আজকে পুরো অবকাশ পার্কটা আমরা ঘুরে দেখবো এবং তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো কিছু সিনেমাটিক শট ট্রাই করব, নতুন কোনো কিছু সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করার। আর জানি আমি সিনেমাটিক শট ভালো দিতে পারি না। তো চলো আজকে সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করব। আর এখানে প্রথম আসলাম, তো প্রথম এসে আমার এক্সপিরিয়েন্সটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো। রানাঘাট থেকে বেশি দূর না, 5-10 মিনিট লাগবে, টোটোয় 20 টাকা ভাড়া নেবে। তো তোমরা চলে আসতে পারো। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। যাই হোক, তো চলো কিছু সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করা যাক।
এখন আমরা চলে এসেছি একটা পুকুর মতো, মানে একটু ছোটোখাটো পুকুর। এখানে উঠতে গেলে আবার টাকা লেগে, তো আমরা টাকা দিয়ে উঠবো না। আর এখানকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, দুই দিকে দুই কালারের লাইট দিয়েছে, তো ব্যাপারটা বেশ অ্যামেজিং লাগছে, মানে ভালো লাগছে। আর এই হচ্ছে বিশ্ব বাংলার একটা পৃথিবীর মতো করা, তো এটা ভেঙে চড়ে গিয়েছে। আর এই হচ্ছে সেই পুকুরটা। তো আমরা উঠবো না, কারণ এখানে একটু চার্জ ম্যাচ নেয়, তো আমাদের উঠবো না। তো আর হচ্ছে এই হচ্ছে পুকুর। আর এই পার্কটা বিনোদিনীর থেকে অনেকটাই বড়। আর হচ্ছে বিনোদিনীতে যেরকম খাওয়া দাওয়ার জায়গা ছিল, এর ভেতরে তো আমি এখনও পর্যন্ত দেখতে পারলাম না খাওয়া দাওয়ার জায়গা। তো চলো আর কি আছে এখানে শেয়ার করছি। তো কটা ছবি তুলে নিই আর কটা থাম্বনেল তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অ্যাটলাস গাইস, এখানে একটা ফুচকা স্টল দেখতে পারলাম। এই যে এখানে একটা ফুচকা স্টল, আর ওইদিকে হয়তো কিছু আছে। ভাই এদিকে আয়। তো এদিকে একটা স্টল আছে, আর এখানে একটা ফুচকা স্টল আছে। তো এখনও পর্যন্ত এই দুটোই দেখলাম। তো বিনোদিনের মতো বলেছিলাম যে নেই, তো এখানে আছে। আর এখানে একটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, তো চলো সামনে গিয়ে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এই যে গাইস দেখো, এখানে মোটু পাতলু দড়ি নিয়ে টানাটানি করছে। আর এইদিকে সেই ছোটা ভীম দেখো না তোমরা, মানে ছোটোবেলায় যারা দেখেছো আর যারা এখন ছোটো হয়ে মানে ছোটোবেলায় দেখছো, কাদের কাদের ফেভারিট কার্টুন ছোটা ভীম, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানে ছোটা ভীম তো সব আছে, রাজু আছে, তারপরে হনুমান, চুটকি, তারপরে এটার নাম কী জানো, ভীম, এটার নাম কী ছিল, ঢোলু ভোলু। তো যাই হোক, আলিয়া, সবাই এখানে আছে। আর ওইদিকে তো বললামই মোটু পাতলু। আর এইখানে হচ্ছে একটা অ্যাক্টিভিটি করার জিনিস, তো এর জন্য আলাদা চার্জ আছে। তো চলো, এই হচ্ছে বিনোদিনী পার্কের ওভারঅল ভিউটা। তো পার্কটা অনেকটাই বড় আছে। তো গাইজ, এখানে ছোটদের জন্য কিছু খেলার জিনিস আছে। তো এখানে মনে হয় চার্জ নেয় না। তো যাই হোক, এই যে এখানে বাড়িটা ঘুরছে। আর এইদিকে স্লিপার আছে, ওইদিকেও একটা স্লিপার আছে। আর এখানে হচ্ছে দোলনা আছে, দুজনা চড়তে পারবে এই দোলনায়। এটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের জায়গা। তো এই যে এখানেও দুটো দোলনা আছে, এটাও স্লিপার, ওখানে একটা স্লিপার। আর এদিকে বেশিরভাগই স্লিপার দেখছি। আর এখানে মাঝখানে এই জাম্পিং এটা আছে, তো এটা নাকি 20 টাকা। তো এই যে এখানে লেখা আছে, তো এটা হচ্ছে 20 টাকা। আর হচ্ছে হ্যাঁ 20 টাকা, এটা 20 টাকা না? হ্যাঁ ওই তো, ওটা চললে মানে অ্যাক্টিভিটিটা করলে 20 টাকা করে, বাচ্চাদের জন্য এটা পুরোই। আর সব জায়গায় দেখছি স্লিপারটা বেশি। আর এখানে দোলনা আছে, এখানে বেশিরভাগ স্লিপার আর দোলনা, এইগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট মনে হয়, আই থিঙ্ক। আর এই হচ্ছে এই জাম্প করার এটাই 20 টাকা করে, পুরোটাই বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে বাচ্চাদের এরিয়া। তো ওভারঅল তোমাদের সঙ্গে ব্লগটা পুরোটাই অনেকটাই শেয়ার করে ফেলেছি। তো ভিডিওটা হয়তো বেশি বড় হয়নি, আবার হয়তো বেশি বড় হয়ে গেছে, এখনও তো বুঝতে পারছি না। যাই হোক, বাড়ি গিয়ে এডিট করলে তখন বুঝতে পারবো। 1 hour later. তো অলরাইট গাইজ, আমরা বাড়ি আসার পথে দেখছিলাম একটা বিয়ে বাড়ির থেকে বউ নিয়ে বাড়ি আসছিল। তো এরকম বাজনা টাজনা করেছিল, তো তোমরা সেটা দেখে নাও। তো অলরাইট গাইজ, আমরা ট্রেনে করে বাড়ি চলে এসেছি। তো টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম, আর ট্রেনটা সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম বলে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তারপরে রাত হয়ে গেছিলো, ট্রেনের ভিড় ছিল বলে আর ভিডিও করিনি। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি। আর অবকাশ পার্কটা বিনোদিনী পার্কের মতো অতটা মানে ইন্টারেস্টিং কিছু নেই, মানে ওই বাচ্চাদের জন্য ঠিক আছে।
তো অবকাশ পার্ক বড় হলে হবে না, তো যাই হোক বিনোদিনী পার্কটাই আমার এই দুটোর মধ্যে ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।